আসসালামু আলাইকুম। পরীক্ষা ভালো দিয়েছেন কিন্তু রেজাল্ট খারাপ হয়েছে। এরকমটা অনেকেরই হয়। প্রায় ৩৫% শিক্ষার্থী এমন রয়েছে যাদের পরীক্ষা ভালো হয় কিন্তু রেজাল্ট ভালো হয় না। প্রায় ৩৫% সম্ভাবনা থাকে যে আপনার হয়তোবা বানান ভুল রয়েছে। যাদের ভুল নেই তাদের তো আলাদা বিষয়। যাদের ভুল আছে তাদের আসলেই অনার্সে যদি আপনি পরীক্ষার খাতায় ভাল বানান লেখেন সেক্ষেত্রে নম্বর কম পাবেন। এখন ভুল মানে একদমই ভুল বিষয়টা এমন না। আপনারা অনেকেই ভাবতে পারেন আমি তো ভুল লিখি না তাহলে আমার কেন নাম্বার কমে গেল? বিষয়টা ওরকম না। দেখেন, এইখানে আমি একটা এক্সাম্পল সহ আপনাকে কয়েকটা এক্সাম্পল সহ বোঝাচ্ছি যে অনার্সে বানান ভুল হলে মাস্ট বি নাম্বার কম পাবেন। একটা পেজে যদি আপনার ১, ২, ৩ টার বেশি হচ্ছে বানান ভুল যায় তাহলে আপনি মাস্ট নাম্বার কম পাবেন। একদম পারফেক্ট লেখার পরও শুধু বানান ভুল করার কারণে এ প্লাসের শিক্ষার্থী শুধু পাস করে থাকে এবং অনেক শিক্ষার্থী আছে ফেলও করে যায়। শুধু বানান ভুলের কারণে। এখন বানান ভুল মানে আমরা যেমন বুঝি যে আমার লিখতে যায় আমাদি লিখে ফেলেছি এই টাইপের ভুল না। আমার লিখতে যায় আপনি আমারই লেখছেন। আসলেই আপনি আমার লেখছেন। তারপরেও বানান ভুল গেছে। কেমন? আমি একটা এক্সাম্পল দিই। মনে করেন এখানে আমি কি লিখলাম বলেন? আমার। এই বানানটা ঠিক আছে। ঠিক আছে? এখন মনে করেন আমি লিখলাম আমার। এই বানানটা ভুল গেছে। কেন বলেন তো? এই সরেয়ার উপরে এখানে মাত্রা হয়। মাত্রা দিয়ে দেওয়া হয়নি। ময়ের উপর মাত্রা হবে। মাত্রা দেওয়া হয়নি। ঠিক আছে? এরপরে দেখেন আ এই মনে করেন আপনি পুত্র লিখবেন। এই বানানটা ভুল গেছে। এটা পুত্র বানান না। কারণ এইটা এটা হয়ে গেছে পুয়ে। ঠিক আছে? তাহলে কি হবে? তাহলে পুত্র বানানটা হয়ে যাবে পয়রসুকার তয়রফলা। পুত্র উপরে একটা মাত্রা থাকবে। এই হচ্ছে বানান। এইটা হচ্ছে সঠিক বানান। পুত্র। ঠিক আছে? তো এইটা গেল এক টাইপের মাত্রা দেওয়া না দেওয়ার একটা ভুল। আরেকটা ভুল আছে যেটা আমরা করে থাকি। যেমন আমরা লিখব কথার কথা এখানে লিখব অব অবলেখক। মনে করেন এইটা আমি লিখলাম। বলেন তো এই বানানটা ঠিক আছে কিনা? এখানে কিন্তু মাত্রা ঠিক আছে। এখানে মাত্রা ঠিক আছে। তো এই অবলেখক বানানটা কি ঠিক আছে? না, এটা ভুল গেছে। কেন? এই যে এখানে লাগা গেছে, attached হয়ে গেছে। এই লয়কারে আর ক্ষয়ের মধ্যে কি কোনো যুক্ত বর্ণ সম্পর্ক আছে বিদ্যমান আছে? নাই। তাহলে এইটা সঠিক বানান কেমন হবে? সরিয় ব লয়কার লে খ ক অবলেখক। ঠিক আছে? এই বানানটা সঠিক হয়েছে। আবার এই একই বানানটা যদি আপনি এভাবে লেখেন সরিয় ব লয়কার লে খ, খ। এই বানানটা ভুল গেছে। ক্ষয়ের উপরে কি মাত্রা হয়? হয় না। তো আপনি কোন শব্দের উপর, কোন বর্ণের উপর কিভাবে কতটুকু মাত্রা দিতে হবে, মাত্রা ঠিক করবেন। এবং বর্ণগুলো যুক্ত বর্ণ নাকি স্বয়ংসম্পূর্ণ একক বর্ণ সেটা আপনাকে খেয়াল রাখতে হবে। আপনি অনার্সে পড়েন, এই এতটুকু বিষয় যদি আপনি ভুল করেন তাহলে কিভাবে হয়? এরপরে মনে করেন এইখানে পুত্র লিখছি না আমি? পুত্র বানানটা ঠিক আছে। এখন যদি কেউ এভাবে পুত্র লেখে তাহলে কি বানান ঠিক আছে? না, বানান ঠিক নাই। তবে সাধারণত এই ছোটখাটো ভুলটা এই ভুলটা মাফ করে দিতেও পারে। কিন্তু আপনি এইটা পুত্র লিখলে মাফ করবেন না। এটা হচ্ছে একটা বিষয়। সো লিখতে যাই এরকম ভুল অনেকেরই হয়ে যায়। ফর এক্সাম্পল এখানে দেখেন হোয়াটসঅ্যাপ লিখেছি না? দেখেন আমি হোয়াটস বানানটা কেমন লিখেছি? WHATS হোয়াটস। ডাব্লিউ আর এইচ ২ টা একসাথে লিখে ফেলেছি। এটা কি যুক্ত বর্ণ? না। এখন বলতে পারেন স্যার কার্সিভ লেটার যখন আমরা লিখি তখন তো এইভাবে এরকম থাকে। ঠিক আছে? তো আপনাকে কি অনার্সের খাতায় কার্সিভ লেটার লিখতে বলছে? আপনাকে স্বাভাবিক লিখতে হবে। এখন এইরকম ভুল করলে কি সেটা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবে? মানে এইরকম ভুলের জন্য কি নাম্বার কাটা যাবে? বিষয় হচ্ছে হ্যাঁ, যদি স্যার ভালো হয়, হ্যাঁ, ভালো স্যার নাম্বার কাটবে। যে সৎভাবে খাতা দেখে। আর সাধারণত স্যাররা অত বেশি দেখে না। সো সে নাম্বার দিয়ে দিবে। ভালো স্যার হলে নাম্বার পাবেন না। ঠিক আছে? এই টাইপের। এখন এই ভুলের জন্য আপনি নাম্বার পাইতেও পারেন 50-50 চান্স। এটা স্যারের উপর ডিপেন্ড করবে। চাইলে নাম্বার দিবে, চাইলে নাম্বার দিবে না। এখন যদি আপনি হোয়াটসঅ্যাপ বানানটা এমন লেখেন, কথার কথা বলতেছি। এমন লেখেন। দেখেন তো ডাব্লিউ আর এইচ যুক্ত বর্ণ হয়ে গেছে। ইংরেজিতে কি কোনো যুক্ত বর্ণ আছে? নাই। তো এটা কেমন হয়ে গেল? ঠিক আছে? আচ্ছা এরপর দেখেন অ্যাপ এ ৩ টাই যুক্ত বর্ণ হয়ে গেছে। এই অ্যাপ বানানটা ইংরেজিতে কোনো যুক্ত বর্ণ আছে? নাই। তো এইটা বানান ভুল। ইটস এ রং স্পেলিং। ঠিক আছে? এই বানানটা ভুল। এখন আপনাকে যদি এই টাইপের ভুলগুলো শুধরাতে হয় আপনি ভুল শুধরেই লেখার প্র্যাকটিস করবেন। আর সাধারণত এই টাইপের ভুলগুলোকে ইগনোর করা হয়। কিন্তু এই টাইপের ভুলগুলোকে ইগনোর করা হয় না। আমি নিজেও এভাবে লিখি যেমন
আমি লিখি অ্যান্সার টু দ্য কোশ্চেন নাম, ANSWER, অ্যান্সার টু দ্য কোয়েশ্চেন নং, QUESTION, কোয়েশ্চেন নং 03। কথার কথা, দেখেন তো এ আর এন এর মধ্যে কি দিয়ে দিয়েছি, যুক্ত বর্ণ দিয়ে দিয়েছি। তো এটা একটা ভুল, কিন্তু এই ভুলটা মনে করেন অত মানে দেখা হয় না, মানে এটা হচ্ছে আপনার অত বেশি ভাবে দেখবে না, এই ভুলটা অত বেশি ভাবে দেখবে না। কিন্তু আপনি যদি অ্যান্সার বানানটা এইভাবে লেখেন, এন এস, মানে গায়ে একটার গায়ে আরেকটা লাগাই দেন, সেক্ষেত্রে এই ভুলটা অবশ্যই অবশ্যই দেখবে। ঠিক আছে? মনে করেন অনেকে আবার হচ্ছে কিসে, কথার কথা আমি একটা বানান লিখতেছি কিসে, কথার কথা, হ্যাঁ আমি কিন্তু এক্সাম্পল দিচ্ছি, এখন কিসে বানানটা আমি এমন লিখছি। অনেক শিক্ষার্থী আছে কিসে বানান কেমনে লেখা, দেখেন আমি আর কি ওইভাবে লিখি না তো, কথার কথা আমি হচ্ছে এক্সাম্পল দিয়ে দিচ্ছি, এরকম কিসে লেখা, এই বানানটা হয়নি, এই বানানটা হয়নি। কয় ঋষিকারটা দেখেন এদিকে চলে আসছে না, এটা লাগে গেছে, দন্তস্বরটা এখানে লাগে গেছে, কোনটার ভিতরে কি দিয়ে দিয়েছেন, কেমন দিয়ে দিলাম, এটা কেমন হইলো। ঠিক আছে? এই টাইপের বানানগুলো যারা লেখেন তারা সতর্ক থাকবেন, এই টাইপের বানান লিখলে হবে না। সো বানান ভুলের জন্য 35% নাম্বার শিক্ষার্থীর রেজাল্ট খারাপ হয় শুধুমাত্র বানান ভুলের জন্য। এত বানান ভুল হলে হবে না, বানানের ভুলের পরিমাণটা কম থাকতে হবে। বুঝতে পেরেছেন? সো আপনারা অনার্সে পড়েন, তো এই যে এখানে পাবেন লেখাটা লিখছি, ঠিক আছে, বানানটা ঠিক আছে। এখন যদি আমি পাবেন বানানটা এমন করে লিখি, এটাও ঠিক আছে, এটাও ঠিক আছে, এটাও ঠিক আছে। মোটামুটি পয়ের সামনে মাত্রা থাকে না, কিন্তু এই মাত্রাটুকুর জন্য সাধারণত ভুল ধরে না, ধরবে না। কিন্তু যদি আপনি পাবেন বানানটা এমন করে লেখেন, এটা কি ঠিক হইছে? এটা ঠিক হয়নি। পয়ের উপরে কোনোভাবেই মাত্রা হয় না। উপরে হয় না। পাশে মাত্রা দিতে পারেন, উপরে হবে না। বুঝতে পেরেছেন? সো কোন টাইপের বানানগুলা ভুল, কোন টাইপের বানানগুলা শুদ্ধ, এটা আপনি অনার্সের শিক্ষার্থী, মাস্টার্সের শিক্ষার্থী, ডিগ্রির শিক্ষার্থী, প্রিলিমিনারি মাস্টার্সের শিক্ষার্থী হিসেবে আপনার জানা উচিত এবং আপনার জানা দায়িত্ব। এখন আপনি যদি বলেন যে, "স্যার আমি তো জানি না", তাহলে আপনি শিশু 1 এর বইগুলা নেন, সেখানে ক কিভাবে লেখা থাকে, ক এর উপর মাত্রা আছে কিনা, খ কিভাবে লেখা থাকে, খ এর উপর মাত্রা আছে কিনা, আমার কিভাবে লেখা থাকে, আমার লেখাগুলো যুক্ত বর্ণ আছে নাকি হচ্ছে সিঙ্গেল স্বয়ংসম্পূর্ণ বর্ণ আছে, দেখেন আপনি। আপনি এখনো 1 এর বইটা ভালো করে পড়ার পর ভুলে গিয়ে ভুল করতেছেন, এখন আবার রিভাইজ করেন। আমি আবার পড়তে বলতেছি না, আমি বলতেছি না যে আপনি 1 এর সমমান শিক্ষার্থী। ওইভাবে আপনাকে ইনসাল্ট করার কোনো দরকার নাই। কিন্তু আমরা তো ভুলে যাই। মানুষ মাত্রই ভুল, আমাদের ভুল হয় এবং আমরা ভুলে যাই। সো ভুল হয়ে গেলে আপনি ভুলটা শুধরায় নিবেন, আর ভুলে গেলে আপনি রিভাইজ করে নিবেন। এই হচ্ছে আপনাদের জন্য আমার পক্ষ থেকে স্পেশাল টিপস। আর আপনারা যদি আমাদের অনলাইন প্রাইভেট ব্যাচ রয়েছে, যুক্ত হতে চান, স্পেশাল সাজেশন চান, এটা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার, এই নাম্বারে যোগাযোগ করতে পারেন। আজকে এ পর্যন্তই। সকলেই সুস্থ থাকুন, ভালো থাকুন আর আমাদের সাথেই থাকুন। দেখা হচ্ছে আপনাদের সাথে নেক্সট পর্বে। ধন্যবাদ।